Khulumkha lamshago Asian Times si kokbrok kok tamawo nong lelogi tongo ang priti tabuni kok botumarok kha এক দন্ত সামাজিক সংস্থা নি সাকথারমং বাই খ্লাইজাকা থৈরেমানি বাথাক থাই থৈরেমানি বাথাক থাই মন্ত্রী অকরা অসামতাই সকাংপুর নিগম কাউন্সিল রগ্ন নাওয়ে আচুক লাইমা পান্ডা Tabu koktama Shukrobai Ganesh Chaturthi ni Naharmungo Agartala Junction Gate ni Ekdonto Samajik Songstha Shakthar Mumbai Krak Shalo Theirimani Bathaktai Khlaijaka Gana Gini Kirirog ni Yagori Remani Tangpatang Khlaijaka Faimanjak Faika Montri Okra Dr. Manik Shaha Rajya Sabha Songshod Rajiv Bhattacharya Corporator Rotno Dotto Ekdonto Samajik Songstha ni Borom Gonang Kormi Korta Roktei Logi Kubun Rok Ulo Songstha ni Yangtei Klaimani Theirimani Bathaktayo Joto Theirinai Rogno Utshahito Klaika Teiri Yafarmani Tei Kubun Hodani Shamungo Faimanjak Faika Montri Okra বিভিন্ন ঠাকুর বিভিন্ন ভগবান গড গডেসদের আমরা পূজা করি অনেক সময় নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু আলটিমেটলি আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানের সাথে আমাদের কানেকশন হওয়া আর এই যে আমাদের সনাতনী ধর্ম তাতে অনেক কিছু আমাদের শেখায় যে মানব সেবার থেকে বড় সেবা কিছু এবং এখানে যারা সামাজিক সংস্থার সাথে যুক্ত আমি ওনাদেরকে এটাই বলবো যে পুজোর সাথে সাথে নিজেদেরকেও তৈরি করো এবং নিজের ভিতরে কিন্তু সবকিছু আছে এবং ভালো জিনিসটা বের করা আমরা একটা প্রবণতা থাকে সবসময় একটা আউট অফ দ্য ওয়ে চলা কিন্তু এই ইয়াং বা ইউথ যারা আছে আগামী দিনের এই এলাকার তারা কিন্তু ভবিষ্যৎ এবং শুধু এই এলাকার নয় এই রাজ্যের এবং ভারতবর্ষের ভবিষ্যৎ কাজে নিজেকে আগে বুঝতে হবে যে আমি কিসের জন্য জন্ম নিলাম আই এম বর্ন ফর আদার্স আমার নিজের জন্য কিন্তু আমি জন্ম নিইনি এই যে বিষয়গুলো আছে মোরাল সায়েন্সে বলে যখন এই জিনিসটা বিশ্বাসটা সেটা চলে আসবে এবং এমন কোনো ব্যক্তি নেই বিশেষ করে ইউথ জেনারেশন পারবো না আমার পক্ষে এটা সম্ভব না এবং ইম্পসিবলের মধ্যে পসিবল শব্দটা রয়েছে যে চেষ্টা করলে অনেক কিছু করা যায় এবং এই বিশ্বাসটা যখন আসবে পূজা অর্চনার মাধ্যমে সেগুলো কিন্তু আসে এটা সাময়িক যেন না হয় সারা বছর ধরে যেন সেটা হয় মানুষ যেন আমি যেহেতু সামাজিক সংস্থা আমি নাম দিয়েছি মানুষ যেন সমাজের লোক যে এই সামাজিক সংস্থার যারা যারা আছে তাদের উপর একটা বিশ্বাস আমরা করতে পারি তাদের উপর একটা আস্থা আমি রাখতে পারি সেটা যখন আমি অর্জন করতে পারবো সমস্ত মানুষের কাছ থেকে তবেই এই সামাজিক সংস্থার যথার্থতা কিন্তু রূপ পাবে সেটা খুব প্রয়োজন আমরা সবাই মিলে আমার এটাই আবেদন থাকবে ওনাদের কাছে আমার একটা মানে একটা মেসেজ থাকবে যে আমরা যে বিভিন্ন বাঁচার সময় কিন্তু খুব কম জন্মের পরে এটা সত্য মৃত্যু অনিবার্য এর থেকে বাস্তব সত্য আর কিছু না কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু আমাদের জীবনে Kaisha Jorawa Tongmani Agartla Tauno Kaisha Kanying Ganesh Mutai Ungo Haifana Tabuk Shal by Shal Romi Banganyo Tangi Tongo Ganesh Bondana Agartala Tauno Chikon Kotomi Luwei Prai Kabangwa Mutaino Klaitongo Taklai Krak Shalo Ganesh Mutaino Rugai Samajik Songstha Shakthar Mumbai Theirimani Bathaktai Khlaijaka Phaimanjak Phaika Montri Okra Dr. Manik Shaha Puro Nigom ni Mayor eba MLA Deepak Mojumdar Bharatiya Janata Party Tripura Hasti ni Soha Sabhapati Papio Dotto Corporator Rotno Dotto Tei Samajik Songstha ni Kormokorta Rok Phaimanjak Phaika Dr. Manik Shaha Kok Narangna Thangai Shaka Theirimani Mohoddan Abo Manob Sebani Kotor Mutai যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্নহর্তা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে খুব সম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে
আগে প্রথম এক দুটো শুরু হয়েছিল, সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা সবাই জানি যে কোনো অনুষ্ঠানই হোক, যে কোনো পুজোই হোক, প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয়। যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের, সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হবে। তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করি আমরা জানি যে এলিফ্যান্ট হেডেড যিনি আমাদের গণপতি বাবা, তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান, এবং কিভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল, এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কিভাবে ওনাকে এলিফ্যান্ট হেড ওনাকে লাগানো হয়েছে। এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো, তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো, যেভাবে ওনাকে বললো যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে, তারপরে অন্য পুজো, সেইভাবে কিন্তু কম্পেনসেট করেছে। আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয়, সেই পুজোতে আমাদের সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি, যেটা সোল বলুন, ইন্টেলেক্টই বলুন বা মাইন্ডে বলুন, সব কিন্তু কানেক্ট। Bus kangono oshamutai omoni bishingo chengai thanga klaimung rok tei mutai ni shikang juda juda kongno nawi puro nigom kaisa panda klaika krak shalo tano naithoto klaina ni bagai juda juda wardo shamung rokno dati klai agok plangna ni bagai joto councilor rongno nawi o shalo achuk laima panda klai jakha Agartala puro nigom conference hall of Faimanjak Faiga Mayor Deepak Majumdar ni logi kubun rok স্মার্ট সিটি মিশন বা লিমিটেডের সঙ্গে আমাদের পূর্ত দপ্তরের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মিটিং করেছেন, এবং পুজোর মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, যেটা আপনি বললেন মায়ের গমন, এটা 4 তারিখ অক্টোবরের 4 তারিখ ডেট ফিক্স হয়েছে। সেদিন আলোচনার ভিত্তিতে পরবর্তী সময় আরও জানানো যাবে কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। সার্বিকভাবে গতবার যেটা হয়েছে খুবই ভালো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে 2 দিন আগে একটা মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে। এটা আমরা পৌর নিগমও আমরা সহযোগিতা সত্তা করব, এবং প্রতি বছর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমাদের পৌর নিগম যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে, আমাদের কমিশনার থেকে আরম্ভ করে আমাদের ডেপুটি মেয়র বা আমাদের যারা মেম্বাররা আছেন, আমরা যারা আছি, আমাদের কর্মচারী বন্ধুরা বা আধিকারিকরা, আমরা সেভাবেই ব্যবস্থা পরবর্তী সময় আমরা একটা সভা ডাকবো, এটার জন্য স্পেশাল সভা হবে, তখন আমরা জানিয়ে দেবো কী কী ব্যবস্থাপনা থাকবে। গতবার যেটা আছে থাকবে, তার থেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আজকে মিটিংয়ে এটাই বিষয় যে গত মিটিংয়ে আমরা যে আলোচনা করেছিলাম, যে টাকা আমরা বরাদ্দ করেছিলাম, সেগুলি কতটা কাজ এগিয়েছে, কতটা বাকি আছে, এখন যেটা 15 লাখ টাকা করে আমরা দেবো প্রতি ওয়ার্ড, আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেগুলি আবার কীভাবে করা হবে, পুজো প্রাককালে শেষ করা যায় কিনা সেটা চেষ্টা করব, এবং স্মার্ট সিটি লিমিটেডকে ডাকা হয়েছে এই কারণে, তারা যাতে দ্রুত বাকি কাজগুলি পুজোর আগে শেষ করেন, যতটা কাজ ধরা হয়েছে বাকিটা যাতে পুজোর পর করেন। সেভাবে আমরা ডিডাব্লিউসি এবং জল বোর্ডকে আমরা ডেকেছি, যাতে এই পানীয় জলের সমস্যাগুলি পুজোর আগে কিছুটা শেষ করা যায়, এবং পরবর্তী সময় আমার মনে হয় একটু আমাদের শহরবাসীকে তাদের আমরা সাহায্য সহযোগিতা চাইছি, কারণ এই রাজ্যে বা আগরতলায় কোনো দিন এইভাবে ব্যাপক ডেভেলপমেন্টের কাজ কেউ দেখেনি, করেনি। কাজে প্রথম দেখতে একটু অসুবিধা হবে। আগে বিক্ষিপ্তভাবে নন প্ল্যান ছাড়া Kami amchayo sabsutra narangna ni bagai Kalyanpur block tangsong kaisa ketal sakthar mung yago nakha Swachh Bharat Mission ni awatayo manmani rangni chubachuo tabuk bebak panchayat amchayo nogo thangai sogainai hamya manei naharna ni bagai tomtom bebang nogo thangai hamya manei rognawei nirijisto jagao joma khlainai ulo o hamya manei rogno chutki anujaye telemura puro porishodot langai thangnai krak salo salka Kalyanpur Kami panchayat o porisebano songjajakha songjai remani pandao Faimanjak Faiga Kalyanpur panchayat ni chairman Sumen Gup ni logite kubun রক আজকে আমরা আমাদের কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত আমাদের পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে আমরা একটা অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের এসবিএমজি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উদ্যোগে
আমরা আমাদের সেই স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের ফান্ড থেকে আমাদের ব্লকে 10টি আমাদের গার্বেজ কালেকশনের টোটো গাড়ি আমরা স্যাংশন পেয়েছি এবং 5টি আমরা ইতিমধ্যেই আমাদের এএমসি থেকে ক্রয় করে আমরা নিয়ে এসেছি। তার একটি আজকে এখানে শুভ উদ্বোধন করলাম পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রামের গার্বেজগুলো কালেকশন করার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের এই পঞ্চায়েতের যিনি প্রধান দীপক সরকার মহোদয়, আছেন উপপ্রধান, আছেন আমাদের বিশেষ করে যার উদ্যোগে এই কাজগুলি আমরা করতে পারছি আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের হিমেন্দু বিকাশ পাল মহোদয়, এবং এই পঞ্চায়েতের আমাদের অসংখ্য সংখ্যায় অনেকটা বেশি আমাদের মায়েরা বোনেরা, যাদের মাধ্যমে সেই গার্বেজগুলা প্রত্যেকটা হাউস হোল্ড থেকে উঠে আসবে, তাদেরকেও এখানে ডাকা হয়েছে এবং আমরা তাদেরকে একটা বার্তা দিয়েছি। এখানে বসে আমরা বার্তা দিয়েছি যে অন্তত 1-2 দিন পর সেই গাড়িটা যাবে, আপনারা গার্বেজগুলি আপনার বাড়ির আবর্জনাগুলি সেই গাড়িতে দিয়ে দেবেন। তাদেরকে সেটা আমরা বুঝিয়েছি। একটা খুব সুন্দরভাবে এখানে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে সেই গাড়িটা এখানে পঞ্চায়েত থেকে একজনকে সিলেকশন করা হয়েছে, তার হাতে আমরা তুলে দিয়েছি। আগামী দিনে সেই গাড়িটা এই পঞ্চায়েতের সমস্ত বাড়ি থেকে গার্বেজগুলো কালেকশন করবে। Salga Triprani Kanchanpur Mohokumani Cherai Brina Romfremani Patimungo Gadalja Korongni Shiklani Faishing Raigusna Rekadorba Patimung Patika 2023 Salo Cherai Buri Romfremani Dayo Moshendra Shobdokor Nilmor Shobdokorni Faishing Cherai Buri Nukung Kanchanpur Thanawo Obiyuk Dar Klaika Obiyugo Police Mamla Klaika Te Amjong Mung Klaika Officer Narendra Riyang Amjongoi Naima Bai Gadaljangai Rongni Faishing Charge Sheet File Klaika Krak Shalodor Monogor Dorbawo Korong Nuichi Ba Shakini Joban Bongi Nawi Dorba Fang Angshuman Debrama Rai Shaklaika Gadaljangai Moshendra Te Nirmol Shobdokor Bharatiya Dondo Bidini Darawo 10 বছরনি কারাবন্দ তে 10,000 রাং জরিমানা তে 6 মাসনি কারাবন্দনি দাগিমুং রেখা আদালতের বিচারক অংশুমান দেববর্মা মহাশয় একটা পক্সো কেসে যে রায়দান করলেন। ঘটনাটা হলো কাঞ্চনপুর এরিয়ার একটা মেয়ে 2023-এ এই ভিকটিম মেয়েটার বয়স তখন ছিল 13 মেয়েটার মা ও লক্ষ্য করছিল যে মেয়েটা বাড়িতে অসুস্থ, বমি করছে। অ্যাকর্ডিংলি 2023-এর 26শে এপ্রিল মেয়েটাকে কাঞ্চনপুর হসপিটালে নিয়ে যায়। কাঞ্চনপুর হসপিটালে ডাক্তারবাবু দেখে মেয়েটার মাকে বলে দেন যে মেয়েটা প্রেগনেন্ট। অ্যাকর্ডিংলি মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করে টোটাল ঘটনাটা কীভাবে হলো। তখন ওই মেয়েটা তার মাকে বলে যে ওদের প্রতিবেশী মহেন্দ্র শব্দকর এবং নির্মল শব্দকর যখন মেয়ের মা বাবা ঘরে যখন অনুপস্থিত থাকে কাজের জন্য, তখন ওরা কয়েকবারই এই মেয়েকে রেপ করেন এবং পরবর্তীতে মেয়ের মুখ থেকে সব কিছু শোনার পর 27 এপ্রিল 2023 কাঞ্চনপুর থানায় মোকদ্দমা দায়ের করে এবং পরবর্তীতে এই মোকদ্দমার যিনি আয়ও ছিলেন নরেন্দ্র রিয়াং ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘদিন এই বিচার প্রক্রিয়া চলার পর আজকে রায়দান করলেন এবং এই বিচার প্রক্রিয়া চলার সময় আমরা সরকার পক্ষ এই মোকদ্দমায় 25 জন সাক্ষী উপস্থিত করি এবং গত 18 তারিখ এই মাসের 18ই অগাস্ট এই মোকদ্দমার চূড়ান্ত হিয়ারিং যেটা আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্টের পর মাননীয় অংশুমান দেববর্মা আজকে রায়দান করলেন এবং আজকে মাননীয় বিচারক দুজন আসামিকেই মহেন্দ্র শব্দকর এবং নির্মল শব্দকরকেই 376(2)I দ্বারায় দুজন আসামিকে 10 বছরের কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মান্থ জেল এবং সেকশন 4 অফ পক্সো আইনে দুজনকে 10 বছর জেল এবং 2000 টাকা জরিমানা, অনাদায়ী আরও 6 মান্থ জেলের আদেশ দেন। Shikokte Khokjangmani Mani Mangkha Shaltang Thanani Police Ramnagar 4 Nong Road Amchayo Sporting Club Nangjak Ma Tripureshwari Store Thangnai 22 August Horok Khokjangmani Patimung Patika Phalnok ni simi cigarette ni packet te logi juda juda mani khogoi telang thangka Shikok ni dol O Patimung Shaltang Thanawo kaisa mamla dair khlaika O Patimung amjogoi naimawo ongkhori thangnai tangshalo khorok tamno Romi Mangkha Shaltang Agartla Thanani Police Haifano O Patimung ni logi te khoroksa gadaljak tongo Bono amjogoi nai dati khlai arrest khlainani hene shaka
ও পাতি মুংনো ককসুকুরুবি শাখা SDPO দেবপ্রসাদ রায় রাত্রিবেলা রামনগর 4 নম্বর স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান মাতৃভান্ডার, ওটা থেকে ওই দোকান থেকে মিসক্রিয়েন্টসরা চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট, DVR, একটা মোবাইল এবং আরো অন্যান্য জিনিস, বিশেষ করে যেমন ওই কপার ওয়্যার, এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই-রিক্সা নিয়ে যায়। সেখানে ই-রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ 3 জন ওরা প্রথমে দোকান অবজার্ভ করার পর যখন গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে। তো পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করেন। সেই অভিযোগ মূলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এবং বিশেষ করে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বেই এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে, এগুলি রিকভারি করা সম্ভব হয়েছে। এই ঘটনায় আরো একজন বাকি আছে যাকে এখনো অ্যারেস্ট করা সম্ভব হয়নি। তো এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি যে আসামি আরেকজন আছে ওকেও অ্যারেস্ট করা হবে। এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই একটা নতুন গ্যাং, এই নতুন গ্যাংটা এইভাবে চুরিগুলি সংঘটিত করছিল। আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারবো। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে সব জয়পুর এবং রাজনগর এলাকা এবং রিকভারিও হয়েছে ওইসব এলাকা থেকে। দোকান মালিকের নামটা আমি একটু পরে বলতে হবে। তাদের নাম হলো, যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম হয়েছে গৌতম সরকার, প্রীতম শীল, আরেকজন Grak Shalo maximum temperature 33 degrees Celsius te minimum temperature 26 degrees Celsius tongmani. Shrang Shalo wati Faigalak. Shrang Shalo maximum temperature 33 degrees Celsius te minimum temperature 26 degrees Celsius tongnai. Obahanyo nobar tibar nai khung yang te shemangkha. Kok tuma panya shakang te wesha nai nai layano tini ni kok bothamarok. এক দন্ত সামাজিক সংস্থা নিশাক থার্মং বাইখ্লাইজাক থৈরেমানি বাথাক থাই থৈরেমানি বাথাক থাই মন্ত্রী অকরা অসামতাই সকাংপুর নিগম কাউন্সিল রংন নাওয়ে আচুক লাইমা পান্ডা Tini ni kok tama asuk jorano nai tongdi Asian Times kulumkha.